মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে যে বিশ্বাসঘাতকতা কখনো ভুলে যেতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজিফা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে আমার আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমার ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কোনো না কোনো অংশ ভালো লেগে যেতে পারে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রত্যেকদিন এক টাইপের নাস্তা খেতে খেতে একদমই ভোর হয়ে যাচ্ছিলাম, আর বাচ্চারা কিন্তু এক ধরনের নাস্তা দিলে ওরা খেতে চাইবে না। তার জন্য ভাবলাম যে একটু ভিন্ন ধরনের নাস্তা ট্রাই করি। যেহেতু বাচ্চারা সবজি খেতেও চায় না, তার জন্য একটু সবজিও আপনি চাইলে দিতে পারেন যা যা লাগে। তো এখানে একদম সব কিছু গুলে আপনার একদম পরোটার মতন আপনি যদি ড্র করে নেন, এভাবেও কিন্তু পরোটা তৈরি করা যায়। আর এই খাবারটা কিন্তু খেতে খুবই মজা, দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা লেগেছে। এখানে একদম টমেটো থেকে পেঁয়াজ হতে ধনিয়া পাতা হতে চাইলে আপনি গাজর বা সিম ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে তারপরে এভাবে একদম গুলিয়ে রাখবেন আধা ঘন্টার মতন, সাথে ডিম দিবেন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, তাই বাচ্চাদেরকে যদি আপনি এমনি না খাওয়াতে পারেন, এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। এই যে একে একে করে আমি একটা একটা করে তৈরি করে ফেলেছিলাম। একজনের একটা করে খেতে পারবে কিনা জানি না, বাট এটা কিন্তু একটু আমি মোটা করিয়ে বানিয়েছি, কারণ বাচ্চারা ইদানিং এত খাবার নিয়ে জ্বালাচ্ছে। তার জন্য কিন্তু ওরা সবসময় বলে যে পাতলা রুটি, একটা রুটি খেলে কিন্তু আর খেতে চায় না। যার জন্য আমি একটু মোটা করে বানিয়েছি। দুই ভাই বোন একটা খেলেও কিন্তু মশলা করে পেট ভরবে, যার জন্য এভাবে বানা। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে হয় কি সুন্দর করে একদম হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এই যে উল্টিয়ে ফেললাম, কিছুটা দেখতে একদম পিৎজার মতন হয়েছে। যাই হোক, খাবারটা খুবই লোভনীয় ছিল। তো সবাইকে খাবার দিয়ে তারপর আমি খেতে বসে গেলাম। আর এদিকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম সকালবেলা, তখন একটা মুরগি আছে এদিকে একজনে পালে এত বিরক্ত আমাকে করছিল, মনে হয় যে আমি গ্রামে বসে ভয়েস দিচ্ছিলাম। গ্রামের মতনই সেম ওদের এত ডাকাডাকি, আর বিশেষ করে ওনারা যে এত পাখি পালেন, আর আমাদের বারিন্দাও কিন্তু প্রচুর পরিমাণ পাখি থাকে। ওদের ভাষাই মূলত এখানে। আর আমি ফেলে দেওয়ার চেষ্টা করি নাই, কারণ হচ্ছে যে একটা পাখির ঘর নষ্ট করা ঠিক না। তো যাই হোক, এখান দিয়ে আমি আবার মুরগিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে মনে করছিলাম যে একটু ভিন্ন ধরনের ভাবে মুরগিটা রান্না করব। যেহেতু আমার শাশুড়ি মা বাসায় নাই, তো সেহেতু এক হাতে সব কিছু কিন্তু করতে হয়, আবার এদিকে বাচ্চাদেরকেও সামলাতে হয়। আর বাচ্চারা কিন্তু দুরন্ত দুষ্টু হয় বেশিরভাগে। কিন্তু ছেলের রবিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য আমার একটু মনটা ভালো লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল। বলতে কি, আমার মেয়ের যেহেতু ওর দাদু নাই, তার জন্য কিন্তু সে একাকিত্ব বোধ করবে। ভাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমার পেছনে অনেক বিরক্ত করবে। যাই হোক, কী করার, এটাই পরিস্থিতি। আর এবার কিন্তু বাচ্চারা অনেক বন্ধ পেয়েছে। বন্ধ হলে কি এবার আমার ছেলে মেয়ে তেমন একটা বেড়াতে পারেনি, তার জন্য আমি একটু চেষ্টা করি যে পাকে পাকে ঘুরতে নিয়ে যাওয়া। আর কিন্তু খোলার সঙ্গে সঙ্গে ওদের পরীক্ষা আছে, কিছু এক্সাম, ওগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তার জন্য সব মিলিয়ে আমার ছেলে একটু টেনশনে আছে। যাই হোক, একে একে কিন্তু সব কিছুই কমপ্লিট করে ফেলি। আর সকালবেলায় সব চেষ্টা করি যে রান্না করার। যেই গরম পড়েছে, এই গরমে কিন্তু রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরও আমরা কি রাখি বসে থাকতে পারবো? তাদের কাজ তারা করতে হবে, না হলে পুরো পরিবারটা কোথা থেকে খাবে? যাই হোক, একে একে আমি সব কিছু রান্না শেষ করতেছিলাম। আর এদিক দিয়ে আমার ঘর ধরতে সব কিছু পরিষ্কার করতে হয়। আমি বেশিরভাগই মূলত কী করি, রান্না যখন বসিয়ে দিয়ে আমি তারপরে ঘরগুলো গুছিয়ে নিই, বা আমার যে কাটাকুটো আছে ওগুলো শেষ করে নিই। বিশেষ করে ঘরটা গুছিয়ে ফেললে আর রান্নাটা শেষ করে যখন পাকের ঘরটা পরিষ্কার করা কমপ্লিট করে দিই, তখনই কিন্তু আপনি মনে করবেন যে আপনার সব কাজ শেষ। আমার তো মনে হয় যে আমি যখন পাকের ঘর মুছে বের হই, তখনই আমার মনে হয় যে পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে রাঁধুনিদের রান্নাঘরটাই প্রিয়, আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আর এই দিক দিয়ে এক এক করে সব বসিয়ে দিচ্ছিলাম। আর এই যে যা আছে তা আবার কাটাকুটো করে নিব, কারণ এই যে টমেটোগুলো আনছিল এগুলো দেখি যে আমার শাশুড়ি মা রেখে গেছে, যে আমি আর দেখি নাই। তারপরে দেখি যে সবগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তখন ভাবলাম যে এত টাকা দিয়ে কিনে এনে কেন নষ্ট করব, এগুলোকে সবগুলোকে আগে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে কুটে আপনার ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। একটু কিছু হবে না, যেমনটা তেমনই থাকবে। তো যেই বাবা সেই কাজ। এক এক করে দেখছিলাম যে কোনটা নষ্ট হয়ে গেছে বেশি, তা আর নিব না। আর যেগুলো একটু ভালো আছে ওগুলাকে কেটে রেখে দেবো। এই তো মাসাল্লাহ সব এক বক্সের কাছাকাছি হয়ে গেছে, আর আমি সবগুলোকে কেটে রাখছি। আর দেখেন আমার মেয়ের অবস্থা, আমি বলছিলাম না যে সব কাজে আমাকে এমনটা করছে। তো আমি যেহেতু কাটাকুটি সব কিছু করে ফ্রিজে রাখবো, এরপরে আমি আবার যে আমার
প্লেট ভারী এখনও ধোয়া বাকি আছে, তো এগুলো শেষ করব। আর এদিক দিয়ে আবার মেয়েকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, কারণ সে তো নিজে হাতে খাবে না, আমি বসে বসে তাকে খাইয়ে দিলে খাবে। আর ওকে খাওয়াতে গেলে আমার 1 থেকে দেড় ঘন্টা সময় লাগবে। তো সেই কথা চিন্তা ভাবনা করে যখন একটু হাঁটে আমার পিছনে পিছনে, তখন একটু খাইয়ে দিয়ে আবার এক এক করে কাজগুলো শেষ করছি। আর যে সময় আমার শ্বশুর শাশুড়ি বাসা থাকে না, তখন আমি চেষ্টা করি যে ঘরগুলোকে একটা একটা করে পরিষ্কার করে তারপরে আমি এই দরজাগুলো লাগিয়ে দিতে। এই দেখেন আমার কিচেনে মোটামুটি শেষ হচ্ছে, কিন্তু এখনও গুছানো বাকি আছে, তো গুছিয়ে ফেলবো একটু পরে। আর এই যে এই রুমগুলো সব শেষ করছি। এই রান্না করার পাকেই আমি কিন্তু কাজগুলো শেষ করছিলাম। জানি এত গরম পড়ছে যা বলার বাহিরে। এই গরমের জন্য আমি কিন্তু 6 রোজাটাও রাখতে পারি নাই ঠিক মতন, 3টা রোজা রাখার পরে আর রাখতে পারি নাই। তো যাই হোক, একে একে করে সব শেষ করব। আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই আমার মনে হচ্ছে যে ঠান্ডা। আমার কেন জানি মনে হয় আপনারা আমার ঘোরাঘুরি ভিডিও থেকে ডেইলি ব্লগটা খুব পছন্দ করেন। আমার এই ব্লগগুলোতে আমি প্রতিদিন যা করি ওগুলো চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে, ছোটো ছোটো ক্লিপ ভেবে। আর আজকে কিন্তু আমি আহামরি তেমন কিছুই রান্না করি নাই। যখনই দেখি যে আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার কেন জানি খেতেও ভালো লাগে না। ওনারা থাকলে সবাই মিলে একসাথে খাই, তখন একটা অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, যেহেতু মা ছেলে দুইজন, এই ভাতগুলো কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যাবে। তো ডাল রান্না করছিলাম আর মাছগুলো একদম ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে খাবো, না হলে অনেক কাটা থাকে এই মাছে। আর ওদের জন্য একটু মুরগি রান্না করছিলাম। প্রত্যেকদিন মুরগি খেতে আমার কেন জানি ভালো লাগে না, কিন্তু আমার ছেলের এতটাই মুরগি পছন্দের, তাকে যদি আপনি প্রত্যেকদিন মুরগি আর বিরিয়ানি দেন, এই দুটো জিনিস সে সবসময় খেতে পারবে। কিন্তু গরুর মাংসের প্রতি তার এতটাই ইন্টারেস্ট নেই যতটা মুরগির প্রতি আছে। যখনই ও নানুর বাসায় যাবে তখন ওর নানু সেম কাজটা করবে, বেশিরভাগই ওরকে মুরগি রান্না করে দেবো। তার যেগুলো পছন্দ সেগুলোই কিন্তু তাকে খাওয়ানোর চেষ্টা করে। তো একে একে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। এখন মা ছেলে সবাই মিলে বসে বসে খাবো। আর আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আমার মেয়ে আমার সাথে এমনভাবে লেগে পড়ে যে আমার কোলে উঠে বসে থাকবে, না হলে আমার পা চাপে ধরে রাখবে, কারণ তাকে নিয়ে আমি কোলে করে কাজ করতে হবে, তাকে নিয়ে আমাকে উঠতে হবে। মেয়েরা একটু বেশি এই শান্ত স্বভাবের হয়, কিন্তু আমার সময় একটু অন্যরকম। আমার মেয়েটা একটু ভিন্ন ধরনের, সে একটু দুষ্টু টাইপের, কিন্তু সে তাকে না থাকা দেখলে কাউরে ভালো লাগে না, সে ঘরে না থাকলে কাউরে ভালো লাগে না। আবার বাঁকা বাঁকা কথাগুলো বললেও সবার অনেক পছন্দের, আর মেয়েরা একটু এরকমই হয়। যাই হোক, ওকে আমি বসিয়ে বসিয়ে এবার সবগুলো খাবার দিয়ে দিচ্ছিলাম। আর এমন ভাব করে যে সব খাবার ও খাবে, আসলে কিন্তু তা না। তাকে আমি যখন নাকি আমরা সবাই মিলে একসাথে খাই তখন তাকে খাবার দিই, যতটুকু চেষ্টা করে খেতে পারে। তারপরে যখন যে বাকি খাবারগুলো থাকবে ওগুলো আমি নিজে হাতে তাকে খাইয়ে দিই। এ হচ্ছে অবস্থা। আর এদিক দিয়ে আমার ছেলে কোথায় জানি চলে গেছে, এখন পর্যন্ত আসছে না। আমি বলতেছি যে তুমি আসো না কেন, সবাই মিলে একসাথে খাবো। আর এই যে আমার ননদ কিন্তু চায় না, আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে, তার জন্য এখান দিয়ে আমি বলছিলাম যে যখন নাকি আমি ডিম ভুনা করব তুমি একটু আমাকে হেল্প করো। তখন এই কথাটা বললো, তখন বললো যে জানেন আমি কত সুন্দর করে টেকনিক খাটিয়ে ইউটিউব দেখে ডিম কীভাবে ছুলে ওটা শিখছি, এখন আপনাকে আমি তা দেখাবো। ও মা, যখন নাকি ডিম ছুলতে গেছে তখন দেখি আমি যে শিলপাটা পুতানি এনেছে, এটা দিয়ে নাকি সে ভাঙবে। আমি যতক্ষণ পর্যন্ত তুমি এরকম করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম সহজ পদ্ধতিতে চুলা যায়, তুমি একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে করে নিলে হয়। তো যাই হোক, আমরা ননদ ভাবি এখান দিয়ে ডিম নিয়ে দুষ্টুমি করছিলাম যে কেক কীভাবে করা যায়। আর এই তো দেখেন, অল্প কথাক্ষণের ভিতরে কথা চলে চলে কিন্তু দুষ্টুমি চলে চলে সব কাজগুলো সম্ভব করা। আর এদিক দিয়ে হয়েছে কি, আমি যখন ডিম রেখে গিয়েছি ননদ ভাবি গল্প করতে করতে কিন্তু আমার ডিমগুলো একটু হালকা লেগে গেছিলো। কিচ্ছু করার নাই, যা হওয়ার তো হয়ে গেছে। তো একজন একজন করে দেখাচ্ছিলাম, দেখেন গাইস কী অবস্থায়, ওরটা বেশ সুন্দর হয়েছে না আমারটা বেশ সুন্দর হয়েছে। ও আর আমি এইভাবে মজা করি সবসময়। তো কী আর করার, এই যে উনি হাত দিয়ে রেখেছেন আর দেখাচ্ছিলেন। গাইস দেখেন, এই যে আমারটা বেশি ভালো হয়েছে নাকি ভাবিটা বেশি ভালো হয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবার নিয়েছে আরেকভাবে যে আমাকে দেখাবে যে এইভাবে না এইভাবে করতে হয়। সে ডিমটা কীভাবে চলবে এখনও কিন্তু মনে স্থির করতে পারে না, এক একবার এক এক ধরনের মনে পড়ে আর ওইটাকে ট্রাই করে। তো সকালে নাস্তা বানিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেললাম। সকালে যখন নাস্তাটা শেষ করে রান্নাটা শেষ করে ফেলি তখন খুবই ভালো লাগে। তারপর যখন ঘরদুয়ার পরিষ্কার করে ফেলি, এবার আরামসে সুন্দরভাবে নিজের মন মতন একটু টাইম পাস করা যায়। তো কিন্তু আমরা চেষ্টা করি তাড়াহুড়ো করে এই কাজ করার। আমরা মেয়েদের কিন্তু কাজ শেষ হয় না, ওই যতক্ষণ পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু মেয়েদের কাজ থাকবে। কাজ কিন্তু যে একদম বেশি কাজ ওরা না, টুকিটাকি কাজ থাকবে। তারপরে বিকালবেলা হয়ে গেছে, তখন আমি বললাম
ভাবলাম যে তোমাদেরকে একটু পাস্তা রান্না করে খাওয়াই। আমার ছেলে ইদানিং একটু খাবার কমই খেতে চায়, তার জন্য একটু অন্যরকমভাবে। তো এই যে দেখাচ্ছিলাম, দেখছো আমার ছেলে বলতেছিল যে দাও আমি একটু রান্না করি। তো ইদানিং সে আমার কাজে অনেকটা হেল্প করে, যাই হোক মাশাল্লাহ। তো এই যে দেখেন এক এক করে সব কিছু দিয়ে দিয়েছিল, আর ডিম মুরগি সব কিছু দিয়ে নাকি আজকে রান্না করবে। জানি না কেমন হবে, অবশ্যই ভালো হবে, যেহেতু ছেলে রান্না করবে মা খাবে, এটা তো আরও ভালো কথা। তো এক এক করে আমার মোটামুটি পাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি তাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম কীভাবে কী করতে হবে। মজার ব্যাপার হলো, আমি তাকে একদিন বলেছিলাম যে তুমি কাজগুলো শিখে রাখো, শিখে রাখলে কাজে আসবে, কারণ তুমি যখন পড়াশোনা করতে যদি বাইরে যাও তখন কিন্তু এই কাজগুলো তোমাকে নিজে করে খেতে হবে। সে থেকে কিন্তু সে আমাকে হেল্প করছে, আর সে নিজে করার চেষ্টা করছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি বুঝে উঠতে পারি না। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।